তারা এভাবে গিয়ে ফিল্ড ওয়ার্ক করে বিভিন্ন তথ্য তুলে আনছেন এবং বাস্তব সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরছেন। যারা অনুপ্রবেশ করেছেন বা যারা শরণার্থী কোন ক্রাইটেরিয়ায় রাখবেন জানি না, তবে তাদের বর্তমান অবস্থা দেখে সত্যি দুঃখ লাগতে পারে, কষ্ট হতে পারে। কারণ ছোট্ট মারিয়াম বা ছোট্ট শাহানা বা ছোট্ট ফাতিমা, এদের হয়তো দোষ নেই। আবার আরেক জায়গায় বলছেন মানুষ সাপুইপাড়ায় 10 ঘর পালিয়েছে, তার মধ্যে 2 ঘর মুসলিম আর 8 ঘর হচ্ছে হিন্দু, তারাও পালিয়ে যাচ্ছেন। তো এখন ব্যাপার হচ্ছে এই সমস্যার জায়গাটায় দাঁড়িয়ে এটাও বাস্তব যে ভারতের গণতান্ত্রিকভাবে ভোট হবে, তাতে বাংলাদেশের অবৈধ লোকেরা কেন ভোট দেবে এটাও বাস্তব, কারণ এদের অনেকের ভোটার কার্ড রয়েছে, লাইনে দাঁড়িয়ে এরা ভোট দেয়, এদের নাম আছে। এই সমস্যায় দাঁড়িয়ে হচ্ছে এসআইআর। আমি প্রত্যেকের কাছে যাব, প্রদীপ্ত দাকে দিয়ে, তন্ময় দাকে দিয়ে, সুস্মিতা দি এবং মহানন্দা দি, প্রত্যেকের কাছে আমরা যাব। প্রদীপ্ত দা, আজকে আমি শুনছিলাম যে হাবড়া এলাকার বিধায়ক বলছেন এসআইআর করে লাভ কি হলো, এসআইআর করা না করা সমান। আমার পরিষ্কার প্রশ্ন, এই যে বাংলাদেশিদের যাদের অস্তিত্ব সাধারণ একটি বেসরকারি মিডিয়া পেয়ে যাচ্ছে, দিনের পর দিন তারা বিভিন্ন বস্তি এলাকা, এবং প্রদীপ্তদা দেখুন এরা কিন্তু ক্যানিং বা সেই প্রত্যন্তর অঞ্চলে বা সন্দেশখালিতে নেই, একেবারে খোদ কলকাতায় যারা বাড়িতে পরিচারিকার কাজ করেন, যারা ময়লা ফেলার কাজ করেন বা যারা ভ্যান রিক্সা চালান, তাদের অনেকেই হয়তো বাংলাদেশি। এবার ব্যাপার হচ্ছে এরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে কাউকে নির্বাচিত করছেন, সেই নির্বাচন কি সঠিক নির্বাচন, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের দলীয় অবস্থানে এসআইআর এর বিরোধিতা কতটা যুক্তিসঙ্গত? দাদা, আশা করি কেউ কোনো অসুবিধা করবেন না, বেশি সময় নেব না, যতটুকু প্রয়োজনীয় সময় সেটুকু দিলেই হবে। একদম। আমি প্রথম কথা ধন্যবাদ দেব সিএনএ সেই সব সাংবাদিকদের যারা অসামান্য একটা প্রতিবেদন করেছেন, কারণ এই প্রতিবেদনে একটা নিরপেক্ষতা আমি দেখতে পেয়েছি যে 8 জন ঘর হিন্দু চলে গেছে, 2 জন ঘর মুসলিম চলে গেছে। প্রসঙ্গ নাম্বার 1। প্রসঙ্গ নাম্বার 2, মরিয়াম বা তার যে আগে আরেকজনের ইন্টারভিউ দেখলাম, সেক্ষেত্রে তুমি বা আমি কেউ নিশ্চিত নই যে এরা ভোট দিয়েছে কি না। কারণ এদের কাছে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের কি ভোটার কার্ড আছে বা তোমাদের কি কোনো কাগজপত্র আছে, এরা বলছে নেই। তার মানে এরা ভোটার কিনা আমি জানি না। অনুপ্রবেশ অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, এবং বর্ডার সিকিউরিটি ফোর্স যারা 5 কিলোমিটার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি নিজেদের এলাকা এই বাড়িয়ে নিয়েছে, তাদের একটা বড় দায়িত্ব, এটা একটা পার্ট। কিন্তু এসআইআর নিয়ে যে কথাটা, এই যে সাতক্ষীরা থেকে যে ভদ্রমহিলা এসছেন বলছেন, এই সাতক্ষীরাটা খুব কমন কেন আসছে জানো? আমরা যে অঞ্চলে থাকি দেবাশিস দা, তোমার আর আমার বাড়ি যে অঞ্চলে, তার একটু কাছে গোবরডাঙ্গায় একজন ভদ্রলোকের নাম ধরা পড়লো, পশ্চিমবঙ্গ পুলিশ ধরলো। তার নাম বাদ দিয়ে বলছি, তার সারনেম হচ্ছে ঢালি। সেটা তুমিও খবর করেছো। ঢালি বাবু হচ্ছেন একজন হিন্দু। তার মানে বিজেপির হিসাব মতো সেই শরণার্থী। এই যে 8 জন পরিবার যারা হিন্দু, তারা হিসাব মতন শরণার্থী। সিএএ নিয়ে যে চর্চা বিভিন্ন সময় হচ্ছে, ক্যাম্প বিভিন্ন সময় চলছে বিজেপির মাধ্যমে, শান্তনু ঠাকুর যিনি সিএএ নিয়ে সব থেকে বেশি গলা ফাটাচ্ছেন, সেই শান্তনু ঠাকুর ক্যাম্পে কি বলছেন, সবাই কি বলছেন, যাদের নাম বাদ চলে যাবে তারা চিন্তা করবেন না, তাদের নাম আমি আবার করিয়ে দেবো। এর মানে কি? তার মানে ইসিআই এর সঙ্গে এদের যে জালিয়াতির প্রসঙ্গ সেটা আছে, কারণ হিন্দুদেরকে এতদিন তাস খেলিয়ে এরা বড় করেছিল। আমাদের সংবিধানের প্রস্তাবনায় শুরুতে কি রয়েছে? আমরা ভারতীয় জনগণ, আমরা ভারতীয় নাগরিক লেখাটা নেই। এখান থেকে তুমি যে ন্যারেশন করছো সেটা সেন্সাসের সঙ্গে যুক্ত করো। সেটা হচ্ছে সেন্সাসের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশনের জায়গাটা ঠিকঠাক হয়েছে কিনা। আজকে আমাদের ভোটার কার্ডও আমাদের নাগরিকতার পরিচয় নয়, আমাদের পাসপোর্টও নাগরিকতার পরিচয় নয়, আধার কার্ডও নাগরিকতার পরিচয় নয়। তাহলে নাগরিকতার পরিচয় কি? অর্থাৎ আমাদের একটা পরিচয়হীনতার রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। 2002 সালে যাদের নাম ছিল তারা আজকে ভ্যালিড। 2002 থেকে 2024 অবধি যারা ভোট দিল, এবং সেই সময় ফর্ম 6 থেকে ফর্ম 8 যেভাবে এনুমারেশন করা হলো, যেভাবে নাম বাদ দেওয়া নাম দেওয়া হলো, তার মধ্যে একটা উদাহরণ লেটেস্ট হচ্ছে আমাদের এই ইয়েতে, যেটা তোমার 6000 নাম বাদ গেল বাই ইলেকশনে কালীগঞ্জে। সেরকম প্রসেস চলেছে, নাম বাদ গেছে, নাম এসছে, পুরো প্রসেসটা আজকে নাকচ হয়ে গেল। অর্থাৎ ওই যে
23 বছরের প্রসেস, যার জন্য এত হিউম্যান রিসোর্স নষ্ট হলো, এত অর্থনীতি নষ্ট হলো, পুরোটা নাকচ হয়ে গেল। কিন্তু 2002 সালে যখন এই SIR হয়েছিল, এই তো বিজেপি সরকার করেছিল, সেখানে 2001 সালটাকে স্ট্যান্ড পয়েন্ট করেছিল। আজকে কেন 2002 2024 নয়? তাহলে সেই যে হিসাব, লাস্ট পয়েন্ট, সেই যে হিসাব, সেখান থেকে আমি বলছি যে তাহলে আমাদের বর্তমান যে সরকারগুলো রয়েছে সেই সরকারগুলো বৈধ নয়, মোদিজি বৈধ নয়। আর লাস্ট যেটা শেষ করব, স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, হিন্দু, 2002 সালে এদের নাম নেই, এরা সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন। তাহলে এরা কারা? আবার বলছি, বিজেপি কি তাহলে বাংলাদেশিদের নিয়ে তাদের বিধায়ক এমপি করেছে? বেশ, আমার মনে হয় যে এরপর সুস্মিতা দিকে নেব। তন্ময় একবার উত্তর দিতে পারবেন, সুবিধা হবে, সার্বিক আলোচনায় মনন্দাদি থাকবেন। কিন্তু সুস্মিতাদির কাছে যাওয়ার আগে আমি দ্রুত দেখিয়ে নেব আরেকটি জায়গায় আমাদের প্রতিনিধি রেশমি গিয়েছিলেন, এবং সেখানে নিউ টাউনের মাঠপাড়া এলাকা, সেখানেও 15-20 দিন ধরে ঘর ছাড়ার হিড়িক চলছে। কি প্রতিবেদন উঠে আসলো, আমি প্রতিবেদন না বরঞ্চ একজনের সঙ্গে কথা হয়েছিল আমাদের প্রতিনিধির, কি বলেছেন তিনি এবং কি অবস্থায় ছিলেন তিনি, সেটা দেখাই একবার, দেখুন। ওই ধামাখালি। ধামাখালি কোথায়? ধামাখালি কোথায়? ধামাখালি কোন জায়গায় থাকেন? পাড়ার নাম কি? ও দিদি বলো। ও দিদি বলবে কেন? আপনি বলুন পাড়ার নাম কি? আপনি থাকেন, আপনি জানেন না? ধামাখালি তো। ধামাখালির কোথায় থাকেন? কবে এসেছেন ধামাখালিতে? আমরা তো এই জায়গার লোক। হ্যাঁ, এই জায়গার লোক। এই জায়গায় ভোটার কার্ড আছে? আছে। ভোট দেন? ভোট কোথায়? ভোটার কার্ডটা বার করুন। এই জায়গায় না তো। কোথায়? এখনই তো বলেন ভোটার কার্ড আছে। এই জায়গা নেই। তাহলে কোথায় আছে ভোটার কার্ড? বাড়িতে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সত্যি কথা বলে দিন, কোথায় বাড়ি? বাংলাদেশ থেকে এসেছেন? না না, সত্যি কথা বলুন, কোথায় বাড়ি আপনার? বলছি তো। ভোটার কার্ড কোথায়? বাড়িতে। ভোটার কার্ড আছে কি ভোটার কার্ড নেই? সত্যি কথা বলে দিন, কি কিছু হবে না। ভোটার কার্ড আছে? না। হ্যাঁ, নেই। ভোট দেন না? বাংলাদেশ থেকে এসেছেন? না। সেটাই বলে দিন। না, আসিনি। কোথা থেকে এসেছেন? 8 বছর আগে? না। কত সাল দিয়ে এসেছেন? না, আসছি 19 বছর। হ্যাঁ, 19 বছর। 19 বছর কেন এসেছেন বাংলাদেশ থেকে? ক্যামেরাটা নিচ্ছি না, আমার না। বাংলাদেশ থেকে কেন এসেছেন? বাংলাদেশে নিয়ে যাক, আমরা কাজ কাম করে খাই। আগে তো বললেন বাংলাদেশ থেকে 19 বছর হয়েছে এসেছেন। হ্যাঁ,